হেই বন্ধুরা, আমি লালিলু। ও, লালি ফোন করছে। মেয়েরা, তোমরা কোথায়? পার্টি তো শুরু হতে চলেছে। ও না, আমরা দেরি করে ফেলেছি। আমাদের টিকিটগুলো কোথায়? এই নাও তোমার গোল্ড টিকিট আর তোমার সিলভার টিকিট। আলমারিতে কি আছে দেখি। ও না, কোনো পার্টি গাউনই নেই। তাহলে কি পরবো? চিন্তা করো না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। যাক, একটু স্বস্তি পেলাম। চলো শুরু করা যাক। পেইন্টার টেপ দিয়ে টপের বেস বানাচ্ছি। গ্লু গানের সোনালি গ্লু স্টিক ঢুকিয়ে টপের উপর গ্লুটা ভালোভাবে ছড়িয়ে দেব। গ্লিটার দিতে ভুলো না। আঠাটা শুকানোর আগে গোল্ডেন গ্লিটার ছড়াতে হবে। ওয়াও, সত্যি অসাধারণ দেখাচ্ছে। এবার পরের কাজটা, চকচকে গোল্ডেন রিবন কেটে একটা ধার ভাঁজ করে নিচ্ছি। এভাবে বানানো টুকরোগুলো জুড়ে একটা বড় ফ্লাফি স্কার্ট বানাচ্ছি। লালিলু ফয়েল পেপার এনেছি। ধন্যবাদ লালি, সাজানোর জন্য এটা একদম পারফেক্ট। ফয়েল পেপারে তৈরি বো দিয়ে স্কার্টটা সাজাচ্ছি। কোমরে বেল্ট পরাচ্ছি আর ছোট হাতাও লাগাচ্ছি। এই যে পার্টি গাউন তৈরি। একটা গান শোনাবে প্লিজ প্লিজ প্লিজ? ওয়াও, এই গানটা ভীষণ ভালো লাগে। তোমরা তো বেশ মজা করছো দেখছি। কিন্তু লালি, আমার পোশাকের কি হবে? ভুলেই গেছিলাম লিলি। চলো, আচ্ছা দেখা যাক এখানে কি কি আছে। কি দারুণ! ও মাই! লালিলু, কয়েকটা সিক্রেট প্যাকেট পেয়েছি। দারুণ লালি, দেখি ভেতরে কি আছে। এগুলো তো কিন্ডার চকলেট। তুমি খুব লাকি লালি। তুমি চকলেটটা খেতে পারো। চকচকে দিকটা উপরে রেখে এভাবে ভাঁজ করে কয়েকটা শার্প টুকরো বানিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে লিলির জন্য সুন্দর টপ বানাবো। ওয়াও, এটা তো দারুণ হয়েছে, কিন্তু একটা স্কার্টও তো লাগবে। আর আমি জানি এটা কি দিয়ে বানাতে হবে। এই যে লালিলু, এটা নাও। ধন্যবাদ লালি। তো চিপসগুলো ঢেলে প্যাকেটটা এভাবে লম্বা লম্বা কেটে নেব। একটা ধার এভাবে কুচির মতো ভাঁজ করে স্ট্যাপলার দিয়ে আটকে দেব। এবার লিলিকে পরিয়ে দিই। আর এই যে দারুণ লং স্কার্ট তৈরি। লালিলু, বাকি দুটো প্যাকেটের কি হবে? তাই তো, চলো দ্বিতীয় প্যাকেটটা খুলি। এটাতে ঝলমলে ফোম শিট আছে। এটাকে কয়েকটা টুকরো করে হাতে এভাবে লাগিয়ে দিচ্ছি আর পোশাকটাও সাজিয়ে দিচ্ছি। এটা তো অসাধারণ। শেষ প্যাকেটে কি আছে? চলো খুলি। কি দারুণ! এগুলো তো রাইনস্টোন। তাই তো। এগুলো ছাড়া কি করে হবে? বড় জেমগুলো দিয়ে আমরা ড্রেসটা সাজিয়ে দিব। এটা তো অসাধারণ লাগছে। ওয়াও, ভীষণ পছন্দ হয়েছে। আমাকে দেখতেও দারুণ লাগছে। রমি, তাড়াতাড়ি এসে লিলিকে দেখো। ও ওয়াও, কি সুন্দর পোশাক। সাহায্যের জন্য ধন্যবাদ লালি, তুমি আমার বেস্টি। কোন লুকটা তোমাদের বেশি পছন্দ হয়েছে? রুমির গোল্ডেন ড্রেসটা নাকি লিলির সিলভার অ্যাস্থেটিকটা? কমেন্টে 10টা গোল্ডেন বা সিলভার হার্ট ইমোজি দিয়ে আমাকে জানাও। দাঁড়াও, কি হয়েছে লালি? লালিলু, সবটা ভেস্তে গেল। হয়েছেটা কি লালি? মেয়েদের তো কোনো মুকুট নেই। ও, শান্ত হও, আমাদের গ্লু গান আর সিলভার স্টিক লাগবে। এই যে আমি মুকুটের টেমপ্লেট আর টেপ এনেছি। এগুলোই তো দরকার ছিল। টেমপ্লেটের উপর ক্লিয়ার টেপ লাগিয়ে উপরটা চকচকে হট গ্লু দিয়ে ভরাট করছি। একদিকে সিলভার আর অন্যদিকে গোল্ডেন। আঠাটা শুকিয়ে নিয়ে পেছনের লেয়ারটা তুলে নিচ্ছি। টুকরোগুলো কেটে এরকম গোল করে জুড়ে দেব। দুটো মুকুট তৈরি। জেমস গুলো লাগাতে ভুলো না। দুটো মুকুটই রাইনস্টোন দিয়ে সাজাবো। ওয়াও, দেখো কেমন চকচক করছে। মেয়েরা, তাড়াতাড়ি এদিকে এসো। লালি, কি হয়েছে? তোমাদের জন্য একটা জিনিস আছে। কি দারুণ! মুকুটগুলো ভীষণ সুন্দর। আজ তোমাদের মুকুট পরানো হবে। ম্যাজিক্যাল ওয়ার্ল্ডের রাজকুমারীদের তরফ থেকে আমরা তোমাদের মুকুট পরাচ্ছি। ও ধন্যবাদ। আজ থেকে তোমরা হলে রাজকুমারী লিলি আর রাজকুমারী রমি। ওয়াও, অনেক ধন্যবাদ। আজ থেকে রাজ্যের দায়িত্ব তোমাদের। লিলি, আমরা এখন সত্যি রাজকুমারী। আমি জানি, কিন্তু যেন বিশ্বাস হচ্ছে না। আর এই যে তোমাদের গাড়ি। লালিলু, এখনো তো ওদের মেকআপ করা হয়নি, কিন্তু তাহলে তো পার্টিতে যেতে দেরি হয়ে যাবে। তুমি পাশে থাকলে সব সময় মতোই হয়ে যাবে লালিলু। ঠিক আছে। কোথা থেকে শুরু করবো লালি? অবশ্যই রাইনস্টোন দিয়ে। চুলটা জেম দিয়ে সাজাবো। আর মুখটাও, যাতে তুমি একদম ঝলমল করো। আর এই ফাঁকে একটা কিউট রাইনস্টোন চোকার বানিয়ে নি। যত বেশি রাইনস্টোন লাগাবো ততই ভালো। ভীষণ পছন্দ হয়েছে। একটু পারফিউম দিলেই লুকটা কমপ্লিট হবে। একটু আমিও লাগাই। আমার কি হবে? আমিও মেকআপ করতে চাই। আরে মন খারাপ করো না, আমরা এখনই তোমার মেকআপও করে দিচ্ছি। ধন্যবাদ লালিলু। পুরো দুটো সেট করো। ঠোঁটে একটু লিপস্টিক আর গালে কিছুটা ব্লাশ লাগাবো। আমার খুব পছন্দ হয়েছে। আর শেষে গোল্ড শিমার। ওয়াও, আমাকে কি সুন্দর লাগছে। তোমরাও মেকআপ করতে ভালোবেসে থাকলে কমেন্টে আই লাভ মেকআপ লেখো। আচ্ছা, এবার পার্টিতে যেতে হবে। অবশেষে আমি তৈরি। লালিলু, একটু সাহায্য করবে? অবশ্যই। পার্টিতে দেখা হবে। কি সুন্দর রাজপ্রাসাদটা, কি সুন্দর। হ্যাঁ, এটা সত্যিই খুব সুন্দর।
আচ্ছা এখানে কি লেখা আছে? গাউন না পরলে ঢোকা বারণ। ভাগ্যিস আমরা গাউন পরে এসেছি। হ্যাঁ কিন্তু এটাও আছে শুধু কাপলরা যেতে পারবে। এখন কি করব? কিন্তু আমাদের তো কোনো পার্টনার নেই। এই যে মেয়েরা, আমি ছেলেদের নিয়ে এসেছি। এবার তোমরা পার্টিতে যেতে পারবে। ইয়ে! এই তোমাদের দেখতে দারুণ লাগছে। আচ্ছা মনে হচ্ছে কারোর পোশাক পাল্টাতে হবে। ছেলেরা, আমি তোমাদের ক্রাফট রুমে নিয়ে যাব। চলো আমরা এখনই আসছি। আচ্ছা ছেলেরা, পছন্দ মতো রং বেছে নাও। আমার সিলভার চাই। আমি সিলভারটা পেতে পারি? এটা তোমরা নিজেদের মধ্যে ঠিক করে নাও। এই লালি, ছেলেদের তো সাহায্য লাগবে। হ্যাঁ হ্যাঁ, একটু পরে করছি। তো লালিলু, তুমি একটু সাহায্য করবে? অবশ্যই। চলো প্রথমে প্যাকেটটা খোলা যাক। এখানে একটা ফুল স্লিভ সিলভার পোশাক আছে, পরে ফেলো। বেশ স্টাইলিশ। আমি দ্বিতীয় প্যাকেটটাও এনেছি যাতে কাজটা তাড়াতাড়ি হয়। ধন্যবাদ। দেখি ভিতরে কি আছে। ওয়াও, সিলভার প্যান্ট। এই যে ধরো, ততক্ষণে আমি তৃতীয় প্যাকেটটা খুলি। এই তো একটা ব্লেজার পেয়েছি। এবার লুকটা কমপ্লিট হবে। তুমি এগুলো পরো। আমি এখনই আসছি। তো কেমন দেখাচ্ছে? একদম ডান্স ফ্লোরে স্টার লাগছে। সত্যি দারুণ লাগছে। জিনু, তুমি কি বলো? সত্যি বলতে দারুণ লাগছে। লালি, তোমার ভালো লেগেছে? লালি, এদিকে একটু তাকাও। হ্যাঁ, পোশাকটা ফাটাফাটি হয়েছে। এবার জিনুর পালা। প্রথম প্যাকেটটা খোলা যাক। এই যে একটা গোল্ডেন ফোম শিট পেয়েছি। এই কেমন মজা। আসল পোশাকটা কোথায়? এটা কিন্তু দারুণ লাগছে। না, এটা কিন্তু ঠিক না। শান্ত হও জিনু, আমি এখনই একটা সুন্দর প্যান্ট বানিয়ে দিচ্ছি। ফোম শিটটা মাঝখান থেকে কেটে নিচ্ছি। এবার একটু গোল করে কাটছি। দুই ধারে আঠা লাগাচ্ছি, তারপর একসাথে জুড়ে দিচ্ছি। প্যান্ট তৈরি। চলো জিনুকে পরিয়ে দেখি। আচ্ছা, এবার ঠিক আছে। মনে হচ্ছে তোমার এটা কাজে লাগবে। দ্বিতীয় প্যাকেটটা খোলা যাক। এতে গোল্ডেন ফয়েল আছে। দূর, কোনো প্র্যাঙ্ক হচ্ছে নাকি? এটা তো দারুণ। মন খারাপ করো না জিনু, দেখো এটা কি বানাই। ফয়েল থেকে ট্যাঙ্ক কাপের শেপ কেটে জিনুকে পরিয়ে দেব। এরপর একটা সুন্দর ছোট বোটাই লাগাবো। আচ্ছা, আমি তৈরি। দাঁড়াও দাঁড়াও, এখনো তো তৃতীয় প্যাকেটটা খোলা বাকি। এবার তো এসব দেখতেই ভয় লাগছে। আচ্ছা, এতে গোল্ডেন সিকুইন ফেব্রিকের তৈরি ব্লেজারের প্যাটার্ন আছে। এগুলো দিয়ে একটা ব্লেজার বানিয়ে ফেলি। সবকটা টুকরো আঠা দিয়ে ঝুড়ছি। ফোম শিটের ল্যাপেল লাগাচ্ছি। আর আমাদের ব্লেজার তৈরি। অসাধারণ লাগছে। এটা সত্যি অসাধারণ। ধন্যবাদ লালিলু, তোমাকে ফাটাফাটি লাগছে বন্ধু। পুরো লুকটাই দারুণ হয়েছে। ধন্যবাদ। অ্যাবি, চলো। ওয়াও, তোমাকে অসাধারণ লাগছে। তো এবার আমরা ভেতরে যেতে পারি? জুটি তো হলো, কিন্তু আরো একটা নিয়ম আছে। ভেতরে ঢোকার জন্য মাস্ক লাগবে। ওহ না, এখন কি করব? ঘাবড়িও না, ওটা আগে থেকেই ভেবে রেখেছি। এই নাও, সবার জন্য একটা করে মাস্ক। আচ্ছা, কিন্তু এখনো কিছু একটা মিসিং। হয়তো রাইনস্টোন। একদম ঠিক। এটা কিভাবে ভুলে গেলাম? আমি মাস্কগুলো রাইনস্টোন দিয়ে সাজাবো। হ্যাঁ, এবার ঠিক আছে। শাবাশ লালি, তোমাকে অনেক ধন্যবাদ লালি। আমাকে ছাড়া যে তোমরা কি করতে। আচ্ছা, সবাই এখন ভেতরে যেতে পারো। ওয়াও, ভেতরটা কি সুন্দর। কি দারুণ একটা বলরুম। বন্ধুরা, আমার জন্য দাঁড়াও দাঁড়াও। আরে এটা কি হলো? একমাত্র গাউন পরলেই ঢুকতে পারবে? এসব নিয়ে তো ভাবিনি। হে ভগবান, সব ভেস্তে গেল। আমি পার্টিতে ঢুকতে পারবো না। আচ্ছা দাঁড়াও, একটা বুদ্ধি এসেছে। লালিলু, আমাকে সাহায্য করবে? তোমার তো অনেক ট্যালেন্ট বলো। অবশ্যই, আমার সাথে এসো। ভেতরে এসো। কোথা থেকে শুরু করব? একটু ধৈর্য ধরো। একটা পেপার ল্যান্টার্ন লাগবে। লালিলু, সত্যি বলছো? এটা দিয়ে কি করব শুনি? দেখতেই পাবে। এটার ভেতরে ঢোকো। এটা তো বেশ মজার। কয়েকটা ভেজা টিস্যু নেব। এগুলোকে সাদা আঠায় ডুবিয়ে একটা কর্সেট বানাবো। এবার হেয়ার ড্রায়ার দিয়ে একটু শুকিয়ে নেব। লালিলু, আমি তো উড়েই যাব। আর একটু আঠা লাগাবো আর উপরে গোলাপি গ্লিটার ছড়িয়ে দেব। ওয়াও, এটা তো দারুণ হয়েছে। এবার স্কার্টের পালা। পুরো ল্যান্টার্নে আঠা লাগিয়ে গ্লিটার দিয়ে ঢেকে দাও। ওয়াও, দেখো কি ঝলমল করছে। বাড়তি গ্লিটার গুলো ব্রাশ দিয়ে ঝেড়ে দিলেই পোশাক তৈরি। তুমি কি নতুন হিল পরবে? না, আমার স্নিকার্সটাই থাক। তোমার যা ইচ্ছে। নিজেকে একবার আয়নায় দেখো। ও ওয়াও, কি দারুণ লাগছে। এই লুকটা তো পুরো ফাটাফাটি। তোমাকে অসাধারণ লাগছে লালি। সবকিছুর জন্য ধন্যবাদ লালিলু, তুমি সত্যিই খুব ভালো। আচ্ছা, আমাকে এখন যেতে হবে। ওয়াও, এটা কি সুন্দর। সবাই জোড়ায় জোড়ায় নাচছে। কিন্তু আমার সাথে কে নাচবে? আমি নাচবো অবশ্যই। তোমার সাথে নাচতে পারি? হ্যাঁ চলো, আমি নাচতে ভীষণ ভালোবাসি। আমরা খুব ভালো সময় কাটালাম। ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা। আচ্ছা,
আচ্ছা আমরা এসে গেছি। ও আমরা কোথায় এলাম? এটা লালিলুর হেয়ার স্যালন। আর আমারও। অবশ্যই বসো জিনু। ধন্যবাদ। ওয়াও এটা তো খুব আরামদায়ক, রাগের থেকে অনেক ভালো। তোমার ভালো লেগেছে জেনে খুশি হলাম। তোমায় কেপটা পরিয়ে দিই, একদম আসল স্যালনের মতো লাগছে। সত্যি তাই মনে হচ্ছে, শুনে খুশি হলাম। একটু মিউজিক হলে মন্দ হতো না। চিরুনিটা নিচ্ছি তো। জিনু তুমি তৈরি? হ্যাঁ। লালিলু কি হয়েছে লালি? সাহায্য করো, আমার একটা রেফারেন্স ছবি চাই। প্লিজ প্লিজ। কোনো ব্যাপার না, এই নাও। এই তো, ধন্যবাদ। তো কি মনে হচ্ছে লালি? আচ্ছা বুঝেছি, প্রথমে আঁচড়ে নি। আরে দাঁড়াও, এটা না, হয়তো কাটতে হবে না। এটাও লাভ হচ্ছে না। এখন কি করি? ও স্লিপারে কাজটা তাড়াতাড়ি হবে। ও না, ও আবার কি প্ল্যান করছে? চলো শুরু করি জিনু। আচ্ছা করো। ওয়াও এটা এত মজার হবে ভাবতেই পারিনি। আমাকে কেমন লাগছে লালি? একদম দারুণ জিনু, আমার সত্যি জবাব নেই। আচ্ছা এবার দেখতে পারো তো কেমন লাগছে। এটা কি সত্যি এরকম হওয়ার কথা ছিল? ও দাঁড়াও, কেউ আমাকে ফোন করছে। হায় ভগবান, আমি কত ভিডিও কল মিস করেছি, আর নতুন কমেন্টও। লালি লালি কি লালিলু? আমার কিন্তু খুব তাড়া আছে, কিন্তু জিনুর কি হবে? লালিলু তুমি না হয় বাকিটা শেষ করো। ও না, ও না, আমি কি এভাবেই থেকে যাব নাকি? শান্ত হও জিনু, আমি এখনই সব ঠিক করে দিচ্ছি। ঠিক আছে করো। জিনুর মাথাটা ক্লিং র্যাপ দিয়ে ঢেকে দিচ্ছি, ওপরে একটা টিস্যু রাখছি, নিঃশ্বাস নেওয়ার জন্য অল্প কাট করে দিলাম। অসুবিধা হচ্ছে না তো? এবার ঠিক আছে, আমাকে একদম ভূতের মতো লাগছে। এবার হেয়ার লাইন এঁকে নি, পুরো মাথায় সাদা গ্লু ভালো করে লাগাবো যেন কোনো ফাঁক না থাকে। কাজটা তাড়াতাড়ি করতে হেয়ার ড্রায়ার দিয়ে ওপরে লেয়ার শুকিয়ে নিচ্ছি। শেপটা দারুণ হয়েছে। কি খবর জিনু? সব ঠিক আছে। দারুণ। বাড়তিটুকু কেটে নিচ্ছি। এই যে হয়ে গেছে, উইগ ক্যাপ তৈরি। এবার নীল রং দিয়ে বেসটা ররির চুলের মতো করে রং করব। এখনই বেশ ভালো লাগছে। দেখো আমি কি এনেছি। লালিলু পিঙ্ক একদমই আমার স্টাইলের সাথে যায় না। এরকম হলে কেমন লাগবে? এটা ঠিক আছে। একটু চুলের গোছা কেটে গ্লু লাগিয়ে ক্যাপের ওপর আটকে দিচ্ছি। সামনে, দুপাশে আর পেছনে দুপাশের চুলের স্টাইলটা ঠিক করে নি। এই চুলগুলো ঠিক সেট হচ্ছে না। স্টাইলের জন্য কোনো ভালো উপায় ভাবতে হবে। বেশি করে জেল লাগিয়ে সব চুল সেট করে দেব। এবার হেয়ার ড্রায়ার দিয়ে স্ট্যান্ড গুলো সেট করব। একদম পারফেক্ট শেপ হয়েছে। তোমাকে দারুণ লাগছে জিনু। ধন্যবাদ লালিলু। লালি কোথায়? লালি লালি কি? আমার হয়ে গেছে, এসে দেখে যাও। এত তাড়াতাড়ি? হ্যাঁ চলো। আচ্ছা চলো। আচ্ছা খারাপ না। আর এই পাশ থেকেও। লালিলু স্টাইলটা দারুণ হয়েছে। কমেন্টে সবাই বলছে তোমার হাতে জাদু আছে। রেফারেন্সের সাথে মিলিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ প্রায় একই রকম হয়েছে। তোমাদেরও তাই মনে হলে একটা লাইক দাও। এবার কিন্তু আমরা ফাটিয়ে দিয়েছি। আরে বাহ, আমাকে কত কিউট লাগছে। আর চুলের রংটাও তো অসাধারণ। এবার কমেন্ট গুলো দেখি। লালি আমার কিছু ছবি তুলে দেবে? এই হেয়ার স্টাইলটা তো মনে রাখতেই হবে। জিনু আমার দেরি হয়ে যাচ্ছে, আমার এখনো রুমের কাছে যাওয়া বাকি। প্লিজ লালি। আচ্ছা ঠিক আছে, একটা পোর্ট্রেট শট দাও। আর এই পোস্টটাও হয়ে গেছে। দেখাও, আমাকে দেখাও। এই নাও দেখি তো। লালি এসব কি? হ্যাঁ সব ছবি তো আর ভালো ওঠে না। টাটা। ও আমার ফোন, আমাকে রুমের কাছে যেতে হবে। আমি এসে গেছি। সেই কখন থেকে অপেক্ষা করছি। কোথা থেকে শুরু করব? এবার মেকআপের পালা বেস্টি। এটার জন্য আমাদের রং লাগবে। দাঁড়াও দাঁড়াও, আমি একাই সামনে নিতে পারবো। আচ্ছা রুমি, তোমার মেকআপের জন্য তৈরি তো? আই শ্যাডো লাগাচ্ছি, ঠোঁট আঁকছি। কেমন লাগছে লালিলু? ও বাহ, চলো আয়নায় দেখো। আমাদের দেখো, আমরা তো সেই পারফেক্ট জুটি। লুকটা খারাপ না, তবে লিলির মতো একদমই হয়নি। রেফারেন্সটা দেখো। তুমি এসব বুঝবেই না লালিলু, আর আমার একটু ব্রেক দরকার। ততক্ষণে আমি রুমের মেকআপটা তুলে ফেলি। অ্যাসিটন দিয়ে আগের ফ্যাক্টরি পেইন্ট মুছে নি। একদম পরিষ্কার। এবার লিলির মতো বড় গোল চোখ আঁকি। আইরিস বানাবো, পিউপিলও বানাবো। সাদা হাইলাইট লাগাই, লাইনার আর ল্যাশও এঁকে নেব। আর অবশ্যই একটা মিষ্টি হাসি। মেকআপ হয়ে গেছে। আচ্ছা কিরকম একটা লাগছে। লালি কি হয়েছে? আমার হয়ে গেছে, এসে দেখবে? আচ্ছা চলো মিলিয়ে দেখি। ওয়াও লালিলু, মেকআপটা একদম দারুণ হয়েছে। আমারও খুব ভালো লেগেছে। তোমাদেরকে অনেক ধন্যবাদ, আমরা সত্যি দারুণ করেছি। তবে আমার মেকআপটা আরো ভালো ছিল। মনে হচ্ছে কিছু একটা মিসিং। অবশ্যই ব্লাশ আর পারফিউম। লালি তুমি নিশ্চিত? অবশ্যই। দেখো ব্লাশ লাগাচ্ছি, আর এদিকেও। এবার পারফিউম। এবার আমিও একটু লাগাই। রুমিকে আর একটু লাগিয়ে দিই, আর আমার জন্য একটু। লালি এসব কি হচ্ছে? ও সরি, এটা পারফিউমের গন্ধ। তো লালি এবার কি? আমি কি করব লালিলু? জিনুর একটা নতুন ফেস দরকার, কিন্তু আগে একটা পরিষ্কার ক্যানভাস চাই। জিনু একদম ডলের মতো হয়ে গেছে। একটা আইডিয়া এসেছে। এটা অসাধারণ হতে চলেছে। ও বেশ হাস্যকর লাগছে। এটা আমি ভিডিও করব।
লালি এসব কি হচ্ছে? আমি একটু মজা করছিলাম, ওর তো কিছুই মনে থাকবে না। আচ্ছা, ব্যাপারটা বেশ মজার ছিল ঠিকই, কিন্তু এখন এসব মুছে দিতে হবে। চলো লালিলু, প্রথমে কটন বাড দিয়ে লালির আঁকাগুলো মুছে দেবো, অ্যাসিটন দিয়ে সব পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, মানতেই হবে ব্যাপারটা বেশ মজার ছিল। জিনুর চোখের রংগুলো তুলে দিচ্ছি, এবার নতুন লুকের জন্য মুখটা রেডি। ওহ ধন্যবাদ লালি, এটা কিন্তু সত্যিই কাজে লাগবে। চলো প্রথমে সাদা রং করি, জিনুর চোখের সাদা অংশটা বাকি। এবার চোখের পাতা আঁকো। হ্যাঁ একদম, রং করো আর চোখের উপরের পাতাটা ধৈর্য নিয়ে আঁকো। এই কাজটা হয়ে গেছে। লালিলু, কি হয়েছে লালি? ওর চোখে পিঙ্ক আইরিশ করো। আমি নীলটা দেবো ভাবছিলাম, মনে হচ্ছে ওকে এটাই বেশি মানাবে। আচ্ছা, নীল আইরিশ করছি। যেহেতু রংটা এখনো রয়েছে, তাই এটা দিয়ে ভুরুগুলো রং করে দিই। আর শেষে কালো পিউপিল আর একটু হাইলাইট করছি। চোখ রেডি, এবার একটা সুন্দর হাসি দরকার। মেকআপ কমপ্লিট। দারুণ হয়েছে। লালিলু, তুমি কি কিছু ভুলে গেছো? কি জিনিস লালি? ররির তো বড় বড় কানও আছে। ও একদম ঠিক বলেছো। এগুলো কি দিয়ে বানাবো? আমি জানি, এয়ার ড্রাই ক্লে দিয়ে। দারুণ আইডিয়া। স্কিন কালারের অল্প এয়ার ড্রাই ক্লে নিয়ে বল বানিয়ে দিচ্ছি। এবার স্কাল্পটিং টুল দিয়ে এভাবে ফুটা করলাম, নিচের দিকটা একটু টেনে সরু করলাম, আর ছোট কান তৈরি। জিনুর মাথার দুপাশে লাগিয়ে দিচ্ছি। চলো রেফারেন্সের সাথে মিলিয়ে দেখি। ওয়াও, এখন তো হুবহু মিলে গেছে। লালিলু, লালিলু, ওকে জীবন্ত করে তুলবো প্লিজ। অবশ্যই লালি। লালিকা জাবরা। হ্যাঁ কি, এই তো কাজ করেছে। ইয়েস, এখন আমাকে কেমন লাগছে একবার দেখো জিনু। ওয়াও, আমাকে তো একদম ররির মতো লাগছে। কি দারুণ, পুরো লুকটাই অসাধারণ। জিনু, তোমার জন্য একটা ছোট সারপ্রাইজ আছে। দেখো তোমাকে কি হাস্যকর লাগছিল। লালি, আমার কাছেও তোমার জন্য কিছু আছে। তোমার সেই অ্যাক্রিলিক মেকআপ লুক। তুমি এটা কোথা থেকে পেলে? সেটা সিক্রেট। হিসেব বরাবর। আমি আর পারছি না। জিনু ভীষণ মজার। কোথা থেকে শুরু করব? এক সেকেন্ড। লালিলু, কোথা থেকে শুরু করব? প্রথমে মাপ করে নেব। অবশ্যই আগে মাপ নেব। আচ্ছা, লেন্থ, উইডথ, এরপর কি জানো? হ্যাঁ, এবার কাপড় লাগবে। এই যে দেখো, আমি আগেই কিছু বেছে রেখেছি, এতেই কাজ হয়ে যাবে। কিন্তু আমাদের প্যাটার্নও লাগবে। চলো একটা ছোট হ্যাক দেখাই। একটা কাগজ নাও, দুবার ভাঁজ করো, তারপর ট্রাইঅ্যাঙ্গেলের মতো করে বানিয়ে আরেক পাশ ভাঁজ করো। এই ধারে একটা কোণ এঁকে কেটে ফেলো, তারপর অন্য পাশটাও কেটে দাও, আর স্কার্টের প্যাটার্নটা তৈরি। ওয়াও, এটা তো দারুণ ছিল। এবার কাপড়টা বিছিয়ে প্যাটার্নটা ট্রেস করো। কেটে নেব। আন্ডারস্কার্টের জন্য এরকম টুকরো সাদা কাপড়েও বানাও। মনে হচ্ছে রুমের জন্য আলাদা একটা টপ দরকার। ঠিক বলেছো। চলো ওর জন্য পার্পল টি-শার্ট বানাই। প্যাটার্ন গুলো রেখে ট্রেস করছি আর সাবধানে কেটে নিচ্ছি। সব টুকরো সেলাই করে জুড়ে দিলাম আর হয়ে গেছে। পরে দেখো রুমি, এবার সামনে স্ট্র্যাপ লাগানো বিপ ফ্রন্ট লাগাই আর একটা ছোট স্টার দিয়ে সাজাই। আচ্ছা, কিন্তু আমার পায়ের এই বুটগুলো দেখো, একদম জমে গেছে। লালি, এই বুটগুলো নিতে পারি? একদমই না। লালি, তোমার তো আছে। লুকটা কমপ্লিট করতে এগুলো দরকার, কিন্তু এগুলো খুব কিউট। আচ্ছা, নিয়ে নাও। এবার নতুন বুট পরার পালা রুমি। ওয়াও, এগুলো দারুণ। ওপরের দিকে লেদার দিয়ে মুড়ে দিই। ভাইবটা দারুণ, শুধু ফাইনাল টাচ বাকি। আমি আয়নাটাই এনেছি, নিজেকে দেখো রুমি। ও ওয়াও, পুরো লুকটাই অসাধারণ। অনেক ধন্যবাদ মেয়েরা, খুব ভালো লেগেছে। আমি কিভাবে এই ঋণ শোধ করব? একটা ছোট্ট আইডিয়া আছে। আমাদেরকে গান গেয়ে শোনাবে প্লিজ?